প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। আজ আমরা পবিত্র আশুরা, ওদিকে হরমুজ প্রণালীর বিষয়ে ইরানের নতুন হুঁশিয়ারি, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের ফুটবল টিমের সঙ্গে বিশ্বকাপে যে বৈষম্য, এসব বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো। চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। ইরানে আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে। ইরান ছাড়াও আরও কয়েকটি দেশে এই দিবসটি পালিত হচ্ছে। শুক্রবার বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। ইরানে এই দিবসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই আয়োজনে অংশ নেয়। ইরানের জনগণ কালো পোশাক পরে রাস্তায় নেমে আসে এবং ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের কথা স্মরণ করে তার শিক্ষা এবং তার যে বিজয় সেটা সবার সামনে তুলে ধরে। আশুরা হচ্ছে মুহররম মাসের 10ম দিন। এদিনেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম জালিমদের হাতে শাহাদাত বরণ করেন। এই দিবসটি ইরান যেভাবে পালন করে সেভাবে আমাদের দেশে পালিত হয় না। ইরানে এই দিবস পালনের যে অবস্থা সেটি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ইরানের সর্বস্তরের মানুষ এই দিবসে নিজেদের যে ভালোবাসা, ইসলামের প্রতি তাদের যে দরদ, সেটা তুলে ধরার চেষ্টা করেন। এই দিবসের মূল তাৎপর্য হল ইমাম হোসেন আলাইহিস সালাম তৎকালীন জালিম শাসকের বিরুদ্ধে তার জীবন উৎসর্গ করে ন্যায় ও সত্যের পতাকা আবার উড্ডীন করেছিলেন। উর্দুতে একটি কবিতা আছে, সেই কবিতার দুটি লাইন হলো, ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কে বাদ, অর্থাৎ কারবালার মধ্য দিয়ে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে। সত্যি ইমাম হোসেন আলাইহিস সালাম এই আশুরা বিপ্লবের মাধ্যমে, তার জীবন উৎসর্গ করার মাধ্যমে ইসলামকে পুনরায় জীবন দিয়েছিলেন। সে সময় ইসলাম মৃতপ্রায় ছিল। সেই সময়কার শাসক গোষ্ঠী এমন কোনো অন্যায় নেই যে ইসলামের নামে করত না, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম এই ধারার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সবার সামনে এটা তুলে ধরে গেছেন যে এ ধরনের ইসলাম মুহাম্মাদি ইসলাম নয়, খাঁটি ইসলাম নয়। আসল এবং নকল ইসলামের মধ্যে যে পার্থক্য, সেটা ইমাম হোসেন আলাইহিস সালাম আশুরা বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরে গেছেন এবং কিয়ামত পর্যন্ত এই যে দৃষ্টান্ত, সেটা বড় ধরনের পথ নির্দেশক হিসেবে কাজ করে যাবে। এ কারণে আমাদের দেশেও এই আশুরা বিপ্লব নিয়ে আরও বেশি চর্চা হওয়া উচিত। ইসলাম যে অন্যায় এবং জুলুমকে মেনে নিতে নিষেধ করেছে, সেই শিক্ষা নিয়ে আলোচনা পর্যালোচনা যত বেশি হবে, তত বেশি আমাদের ঈমান শক্তিশালী হবে। জালিমের বিরুদ্ধে প্রয়োজনে জীবন উৎসর্গ করার যে শিক্ষা, সেটা না থাকলে ইসলামের মূল মন্ত্রটাই যেন হারিয়ে যায়। ইরান আজ সারা বিশ্বে যে অবদান রেখে চলেছে এবং সারা বিশ্বে জালিমের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছে, তার মূল মন্ত্রই ছিল এই আশুরা বিপ্লব। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলে গেছেন যে আমাদের যা কিছু অর্জন, তার সবই আশুরা থেকে, কারবালার ঘটনা থেকে। এ কারণে আমাদের সবাইকে আশুরা বিপ্লব নিয়ে আরও বেশি চিন্তা করতে হবে এবং তা নিয়ে চর্চা করতে হবে। যাই হোক, আমরা
হরমুজ প্রণালীতে যে ইরান নতুন করে নির্দেশনা জারি করেছে তা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ইরান নতুন করে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে চলাচল করতে হবে সে বিষয়ে নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়েছে। ইরানের আইআরজিসির নৌ বিভাগ সুস্পষ্টভাবে এক বিবৃতি দিয়ে বলেছে যে আমরা যে পথ দিয়ে যেতে বলবো ঠিক সে পথ দিয়েই জাহাজ নিয়ে যেতে হবে, এর বাইরের কোনো পথ গ্রহণ করা হবে না। এবং কোনো কর্তৃপক্ষ বলছে যে তারা নতুন পথের দিশা দিচ্ছে, নতুন পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু ইরান বলেছে আমাদের অনুমতি ছাড়া কোনো পথ সেখানে খোলা যাবে না। ইরানের এই যে ঘোষণা, এটি যদি কেউ অমান্য করে তাহলে ইরান বলেছে তারা পদক্ষেপ নেবে, প্রয়োজনে হামলা চালাবে। ইরান এই পদক্ষেপের মাধ্যমে আবারও জানিয়ে দিল যে হরমুজ প্রণালীতে অন্য কারো নিয়ন্ত্রণ তারা মেনে নেবে না। তারা হরমুজ প্রণালী খুলে দেবে, সেটা ক্রমান্বয়ে, এবং আগামী 60 দিনের যে আলোচনা এর উপর নির্ভর করবে এটি আসলেই কতটুকু মুক্ত থাকবে। তবে ইরান বলেছে যে এই পদক্ষেপের একটি বড় কারণ হলো নিরাপত্তার বিষয়, অর্থাৎ ইরান জানে কোন পথটি নিরাপদ। অন্য সব পথ যেগুলো দিয়ে অন্যরা যেতে বলছে সেগুলো নিরাপদ নয়, কারণ সেখানে মাইন পোতা আছে। ইরানি জানে কোথায় মাইন পোতা আছে, ইরানি কেবল সেসব মাইন অপসারণ করতে পারবে এবং ইরান সেগুলো অপসারণ করবে বলে এর আগে জানিয়েছে। অন্য কোনো দেশ এই অপসারণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এর আগেও যেমনটি বলেছি, ইরানের হরমুজ প্রণালী এখন ইরানের পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী, অর্থাৎ এই হরমুজ প্রণালী দিয়ে ইরান সবকিছু ঠিক করতে সক্ষম। এই ঘোষণা এমন সময় এলো যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালানোর পরই কিন্তু এই হরমুজ প্রণালীর বিষয়ে ইরান নতুন হুঁশিয়ারি দিয়েছে। আমরা যদি এই দুটোর সঙ্গে সংযোগ স্থাপন করি তাহলে বলতে পারবো যে লেবাননে যদি যুদ্ধবিরতি মেনে চলা না হয় তাহলে ইরান হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেবে, কারণ সমঝোতা স্মারক বা চুক্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে লেবাননে যুদ্ধ বন্ধ করতে হবে। এ কারণে ইরান যদি এই ঘোষণায় এই কথা উল্লেখ নাও করে থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুই ঘটনার সঙ্গে একটা সংযোগ রয়েছে। এছাড়া আমরা এই যে বিশ্বকাপ দেখছি সেখানে একটি বৈষম্য চলমান রয়েছে, হয়তো আপনারা সেটি খেয়াল করেননি। সেটি হলো যে ইরান এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, সেই যোগ্যতাকে গুরুত্ব দিয়ে তাদেরকে অন্য সব দলের মতো সমতার ভিত্তিতে সব সুযোগ দিয়ে সেখানে খেলার সুযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমেরিকা ইসরায়েল চেষ্টা করেছিল যাতে ইরান এই বিশ্বকাপে না যায়। ইরানকে বাদ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করেছিল এবং ইরানের জায়গায় অন্য একটি দলকে নেয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে সেটা ব্যর্থ হয়ে তারা চেষ্টা করেছে ইরানের যে টিম, সেই টিমের যে কারিগরি কর্তৃপক্ষ আছে এবং অন্যান্য কর্মকর্তা আছে তাদেরকে ভিসা না দিয়ে ইরানি দলকে সেখানে যাওয়া আটকে দিতে চেয়েছিল। সর্বশেষ যেটি হয়েছে সেটি হলো যে আমেরিকা ইরানি টিমকে সে দেশে বসবাস বা সেখানে থাকার অনুমতি দেয়নি। ইরানের জাতীয় দল মেক্সিকোতে অবস্থান করছে, সেখানে রাতে থাকে, সকালে এসে আমেরিকায় খেলে আবার সেখানেই ফেরত যায়, অর্থাৎ মেক্সিকো থেকে আমেরিকায় আসে, এসে প্রতিযোগিতায় অংশ নিয়ে আবার তারা আরেক দেশ অর্থাৎ মেক্সিকোতে চলে যায়। এ কারণে তাদের যে ট্রেনিং, অন্যান্য যে তৎপরতা সব কিছুতেই ব্যাঘাত ঘটছে। তারা অন্য দলের মতো স্বাভাবিকভাবে তৎপরতা চালাতে পারছে না। এই বৈষম্য আন্তর্জাতিক অঙ্গনে সবাই নীরবে সহ্য করছে, আমরা কোনো প্রতিবাদ দেখছি না। আমার দৃষ্টিতে সর্বত্র সব স্টেডিয়ামে এ বিষয়ে প্রতিবাদ হওয়া উচিত ছিল। আমরা যে ইমাম হোসেন আলাইহিস সালামের
ন্যায়ের পক্ষে আন্দোলনের কথা বললাম। আমরা যদি সবাই অর্থাৎ সব মুসলমান বা ন্যায়কামীরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে এই ফুটবল বিশ্বকাপেও এর আওয়াজ দেখা যেত। কোথাও কোথাও ফিলিস্তিনের পক্ষে আমরা পতাকা দেখেছি, কিন্তু আরও জোরালো হওয়া উচিত ছিল। আমরা এর আগে ফিফার বৈষম্য অন্যান্য ক্ষেত্রেও দেখেছি। আমরা ফিফার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে দেখেছি, ইউক্রেনে হামলা করার অজুহাত দেখিয়ে। কিন্তু ইসরায়েল যে গাজায় হামলা চালালো, আমেরিকা যে ইরানে হামলা চালালো, তারা যে আগ্রাসন চালালো, লক্ষাধিক মানুষকে খুন করলো, তার জন্য ফিফা কোনো পদক্ষেপ নেয়নি, ইসরায়েলকে নিষিদ্ধ করেনি। আমেরিকাতে তারা বিশ্বকাপের আয়োজন করেছে, যে আমেরিকা ইসরায়েলের এই ফিফাতে নিষিদ্ধ হওয়া উচিত ছিল। তো আমাদের দাবি থাকবে ফিফা সহ সকল আন্তর্জাতিক ফোরামে ন্যায় প্রতিষ্ঠা পাক। আশুরা বিপ্লবের ধ্বনি সর্বত্র প্রতিধ্বনিত হোক। আশুরা বিপ্লবের যে শিক্ষা আমরা মুসলমানরা সর্বত্র যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।